নমস্কার, পল্লবী দে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, প্রণাম। আজকে যে ভিডিওটা বানাতে চলেছি, যারা মনে করছেন যে বহুদিনের শখ আছে যে একটা সিনথেসাইজার যদি হতো আমার, আমি একটু বাজাতে পারতাম, অনেকেরই এরকম ইচ্ছা থাকে, পিয়ানো সিনথেসাইজার। তো তাদের কাছে আমি বলবো যে শেখার কোনো বয়স হয় না। আমার গানের স্কুলে যারা আসে বাচ্চারা 4 থেকে 50 বছর 60 বছরেরও মহিলা আসেন, তো খুব আগ্রহ নিয়ে আসেন এবং তারা আমি যতভাবে চেষ্টা করি যাতে সুন্দর করে তাদের শেখাতে পারি। তো যদি কারোর হাত সেট আপ থাকে যে আগের থেকে যে হ্যাঁ আমি হারমোনিয়াম বাজাতে পারি, তাহলে হারমোনিয়ামের যদি নলেজ থাকে, সারেগামা পাধানিসা সুন্দর যে কোনো গান বাজাতে পারে, তার ক্ষেত্রে পিয়ানো বাজানোটা কোনো ফ্যাক্টরি নয়, খুব ইজি। শুধু আপনাকে হাতটা একটু সেটিং করতে হবে, আর কিগুলোকে অপারেট করা জানতে হবে, যে আমি কোন দিকে কিভাবে কোনটা প্রেস করে আমি কি বাজাবো, এইটা একটা মেন ব্যাপার। আর যে কোনো গান আমি চেষ্টা করব বাজানোর, যেটা ভালো লাগবে সেটা আমি হারমোনিয়ামে হোক, প্রথমে আগে হারমোনিয়ামে হাতটা যদি সেট হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে পিয়ানো বাজানোটা কোনো ব্যাপারই নয়। আর আমি সবসময় প্রেফার করব ইয়ামার যে কোনো মডেল। আমার কাছে যেটা আছে, আমার যেটা রয়েছে ইয়ামা PSR 600, বাট যার কাছে যদি কেউ কিনতে চান, তাহলে আমি বলবো যে সব পিয়ানোই ভালো, সব ব্র্যান্ডই ভালো, বাট ইয়ামার ফ্যাসিলিটি কি, ইয়ামাটা খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। এই যে কিগুলো রয়েছে স্ক্রিনে, যেমন আমারটা যেমন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, গিটারের যেটা ভায়োলিনের প্রচুর অপশন আছে, রিদিমের একটা পোর্শন আছে, মানে এভরি কান্ট্রির আপনি পাবেন, ডিস্কো থেকে শুরু করে ল্যাটিন জ্যাজ যা কিছু, মানে একটা পোর্শন রয়েছে। তো এটাকে একটু আপনাকে জানতে হবে, হ্যান্ডেল করা খুবই ইজি। হ্যাঁ, আমি মানে প্রথমে আমিও কেনার সময় ভেবেছিলাম যে আমি পারবো কি পারবো না, তো আর কথা না বাড়িয়ে আমার যেটা রয়েছে ইয়ামা PSR 600, সেটা কিভাবে আপনি অপারেট করবেন সেটা আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই প্রথম আমি এখানে অন করলাম, অনের অপশনে গেলাম, এইখানে যে সুইচটা আছে এটা অন হলো, এই আমার PSR 600 যেটা আমার মডেল আছে এটা অন হলো। এবার আমরা করব কি, এইখানে রয়েছে মিউজিক পোর্শন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিউজিক পোর্শনে রয়েছে অর্গানের ভেতরে যা যা পড়ে, আপনার হারমোনিয়াম থেকে শুরু করে সবই আপনি পাবেন, গিটার, ব্যাস, স্ট্রিং, ফ্লুট সবকিছু আছে। এবারে আমি কিভাবে হ্যান্ডেল করবো, এখানে স্ক্রিনে আমার কিন্তু সব দেখিয়ে দিচ্ছে। এবার কি করলাম আমি, পিয়ানো। আচ্ছা, পিয়ানোর আমি অনেক অপশন আছে, তো পিয়ানোর অপশনের ভেতর আমি কি নেব সেটা আমি আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। আমি যেমন ব্রাইট পিয়ানোটাকে, এই যে ব্রাইট পিয়ানো, ওকে, আমি এন্টার করলাম, তার মানে এটা স্টোর হয়ে গেল। আমি যখনই বাজাবো এটা এই টোনেই বাজবে, ব্রাইট পিয়ানোতেই বাজবে। নেক্সট অর্গানে গেলাম, অর্গানে গিয়ে আমি প্রচুর অপশন, আমি কাজুন অ্যাকর্ডিয়ন যেটা আছে ওটাকে এন্টার করলাম, হয়ে গেল। আবার গিটারের ম্যান্ডোলিন আছে, সেতার আছে, গিটারের এই অপশন স্ক্রিনে সব আপনার দেখিয়ে দেবে, পর 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 সব আসছে। এবার আমি কি করলাম, ম্যান্ডোলিন আমার দরকার, তাই ম্যান্ডোলিন, এরকম করে প্রত্যেকটা চাবি আছে, ওটাকে পড়ে দেখতে পারে। অবশ্যই আপনারা ম্যানুয়াল দেখবেন, প্রত্যেকটা পিয়ানোর সিনথেসাইজারে একটা ম্যানুয়াল থাকে, সেটা দেখবেন। আর তারপরে আমি স্ট্রিংটা বাদ গেল, ওটা অলরেডি কনসার্টে যেটা রয়েছে সেটাই রয়েছে একদম ফার্স্টে, সেটা আমার এন্টার করাই আছে। আচ্ছা, এখানে ব্রাইট যেটা ট্রাম্পেট, ওইটাই আমার এন্টার করা রয়েছে। আমি আর এটা সরাচ্ছি না, এটার সাউন্ডটা খুবই ভালো। আপনি সেটা এরকম নামিয়ে দেখবেন যে কোনটা আপনার ক্ষেত্রে সুইটেবল, আপনি কোনটা চাইছেন। ওকে, আচ্ছা, নেক্সট আসছে আমাদের স্যাক্সোফোন বা ফ্লুট, মানে আরো এক্সেট্রা। তো আমি কোনটা আমি চুজ করব সেটা আমাকে, যেমন আমি ফ্লুটটা নেব, তাহলে এই এন্টার করলাম। এরকম করে প্রচুর চাবির কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এইখানে হচ্ছে রিদিম পোর্শনে দেখুন
পপ রক ড্যান্স, ড্যান্সের ল্যাটিন জ্যাজ, তারপরে এন্টারটেনমেন্ট, ওয়ার্ল্ডের যে আমার যেমন দরকার হয়তো একটা গান আমি আপনাকে বাজাবো, এই যে ওয়ার্ল্ডে গেলাম আমি, ওয়ার্ল্ডে গিয়ে আমার এইটা দরকার, চায়না পপ ড্যান্স, তাহলে এইটা আমার দরকার।